নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আর মুসুর ডাল দিয়ে একেবারে হালকা একটা রেসিপি। এই বাঁধন ছাড়া গরমে ছোট থেকে বড় কারোরই কিন্তু খেতে ভালো লাগছে না, আবার না খেলেও চলবে না। তাই এরকম যদি একটা হালকা রান্না করা হয় তাহলে দুপুরের ভাত খেয়ে তৃপ্তি হবে। আর এরকম একটা সহজ রান্না থাকলে তাহলে দুপুরে এই গরমের মধ্যে খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এই রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি। আর ঝিঙে এমনই একটা সবজি, তুমি যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমাদের শরীরও ঠান্ডা রাখে। এবার আমি ঝিঙেটাকে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। ঝিঙে পোস্ত বা ঝিঙের অনেক রকমের হয়তো তোমরা রেসিপি বানিয়ে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে একদিন হলেও তোমরা রান্না করে দেখো। গরম গরম শুধু ভাতের সাথে না, রাতে রুটির সাথেও যেমন খেতে ভালো লাগে, তেমনই কিন্তু জলখাবার হিসাবে রুটি বা পরোটা বা মুড়ির সাথেও খেতে ভালো লাগে। ঝিঙেটা আমি বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এই রান্নার জন্য ঝিঙের খোসা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি ঝিঙেগুলো ছোট ছোট করে গোল করে কেটে নেব। আমি গোল গোল করে কেটে নিলাম, তোমরা চাইলে কিন্তু এই মাঝখান থেকে কেটে টুকরো করে পিস করতে পারো। ঝিঙেটা আমি কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ঝিঙের মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে ঝিঙেটা মেখে রাখলে তাহলে ঝিঙেটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। আর ঝিঙেটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। ঝিঙের মধ্যে আমি বেশ ভালোভাবে লবণটা মেখে নিলাম। এই সময় কিন্তু হলুদ গুঁড়োর ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র লবণ দিয়েই আমি ঝিঙেটাকে মেখে রেখে দেব। আর এই রান্নাতে আমি মুসুর ডাল ব্যবহার করব। আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা মুসুর ডাল নিয়েছি। এবার আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো মুসুর ডালটা ব্যবহার করেছি। তোমরা যখন রান্নাটা করবে তোমাদের প্রয়োজন মতো ডাল আর ঝিঙেটা ব্যবহার করবে। এবারে আমি রান্নার দিকে চলে এসেছি। রান্নাটা তাহলে চলো কিভাবে আমি করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জলটা হালকা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমি আজকে তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আমি আজকে তোমাদের সাথে ঝিঙে ডালের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা করলে যেমন খেয়েও তৃপ্তি হয়, তেমনই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। এই রান্নার সাথে অল্প একটু লেবুর রস হলেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমি বাড়িতে যেভাবে রান্নাটা করি সেইভাবে আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। ডালের এই ফেনাটা ডালের ময়লা, তাই কিন্তু আমি ফেনাটা যতটা সম্ভব ফেলে দিয়েছি। আর এই ফেনাটা কিন্তু যতটা সম্ভব ফেলা যায় অবশ্যই ফেলে দেবে। ডালটা দেখো আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম। এবার আমি ডালের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। ফুটন্ত ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিলে অনেক সময় হলুদটা ডালা পাকিয়ে যায়, তার জন্য ডালের সাথে খুব ভালোভাবে হলুদটা মিশতে চায় না। তাই আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর ডালের মধ্যে খুব বেশি পরিমাণ কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না। বেশি পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করলে তাহলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়। লবণ আর হলুদ দিয়ে আমি ডালটাকে ভালোভাবে হাতার সাহায্যে ঘেঁটে নিলাম। এবার আমি ডালটাকে ফুটিয়ে একটু রান্না করে নেব। 5-6 মিনিটের মতো আমি ডালটাকে ফুটিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি ডালটাকে কড়াই থেকে নামিয়ে যে পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে নিলাম। কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করব। তোমরা তোমাদের সুবিধা মতো সর্ষের তেল বা সাদা তেল যেটা মনে হবে সেটা দিয়েই রান্নাটা করতে পারো। এবার আমি ঝিঙেটা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কেটে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। ঝিঙে ভাজার পরে ঝিঙের গায়ে একটা ভাজার সুন্দর কালার আসার জন্য আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণ দিয়ে মেখে রাখার জন্য ঝিঙেটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ঝিঙেটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ঝিঙেটা ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ঝিঙেটা ভাজার দরকার নেই। এবার আমি সমস্ত ভাজা ঝিঙেগুলো কড়াই থেকে নামিয়ে নেব। ঝিঙে ডালের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ সময় নিয়ে যেহেতু সিদ্ধ করা যাবে না, তাই ঝিঙের মধ্যে অল্প একটু লবণ দিয়ে মেখে এইভাবে ঝিঙেটাকে ভেজে নিলে
তাহলে ডালের মধ্যে দেওয়ার সাথে সাথে ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, আর একই সাথে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা করে নিয়ে এবার আমি তেলের মধ্যে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর ডালের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে তাহলে ডালের স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো লাগে। এবার আমি একটু সময় নিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এইভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে, তাহলে ডালের গন্ধটা খুব ভালো আসবে। এবার আমি এখানে হাফ চামচের একটু কম দিয়ে দেব জিরে গুঁড়ো। অল্প একটু জিরে গুঁড়ো দিলে তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়। জিরে গুঁড়োটা আমি পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। জিরের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ডাল আর ঝিঙে একসাথে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার আমি ডালটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব আর ডালটা আরও একটু ভালোভাবে রান্না করে নেব। ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি চিনিটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব আর ডালটা আরও একটু ভালোভাবে করে নেব। 7-8 মিনিটের মতো আমি ডালটা ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি দেখে নেব ঝিঙে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঝিঙে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হয়তো তোমরা ঝিঙে ডাল রান্না করে খেয়েছো, তবে এই পদ্ধতিতে একবার হলেও তোমরা রান্না করে দেখো। আর তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।